वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व सनदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। पढ़ी আমরা জবান খুলে সবাই। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। क़ाल अल्लाहु तआला इज़ा ज़ुल्ज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु अस्क़ालहा व क़ालल इंसानु मा लहा यौमइज़िन तुहद्दिसु अख़बारहा बिअन्न रब्बका अवहा लहा यौमइज़िन यस्दुरुन्नासु अश्ततन लियुरौ अअमालहुम फमन यअमल मिस्क़ाल ज़र्रतिन खैरन यरह व मन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरह। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्सा मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फिर लकुम
ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات انقطع عنه عمله إلا من ثلاثة جارية أو علم ينتفع به أو والد صالح ويدعو له. আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমারই পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায়, তোমারই পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমারই পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায়, তোমারই পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমেরই দুঃখে। আমায় ঈমান দিও, আমল দিও ওগো দয়াময়, তোমারই পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায়, তোমারই পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ঐতিহ্যবাহী গ্রাম ফরিদাগাছি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন তথা ইসলামী জালসার সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব হযরত ডাক্তার মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, অত্র মসজিদের খতিব সহ সভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ একরামুল হক স্বর্ণকার, স্বত্বাধিকারী একরাম এন্টারপ্রাইজ কিশোরহাট পৌরসভা, সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মহসিন আলী, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ মোহাম্মদ মশিউর রহমান, স্বত্বাধিকারী নুরতাজ মোটরস কিশোরহাট, প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ সাদাক্কাস হোসেন, সভাপতি কিশোরহাট বাজার বণিক সমিতি, বিশেষ সহযোগিতায় জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম মরিদাগাছি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আসলাম হোসেন, সাবেক কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড কিশোরহাট পৌরসভা। আজকের এই মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া, MM ট্রিপল টাইটেল, ফার্স্ট ক্লাস, বগুড়া, আমার সামনে আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান, হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম, মিজানুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকেই। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকেই, আমরা যারা সামনে বসে আছি, মঞ্চে বসে আছি, পর্দার আড়ালে যারা মা বোনেরা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আতালাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, দীর্ঘ হয়তো ভূমিকা আর অন্যান্য বিষয় সামনে না গিয়ে যেহেতু প্রধান আজকে আলোচক, তার কথা আমরা শুনব। আমি আপনাদের সকলেরই পরিচিত মুখ, তাই কি না? সরাসরি আপনাদের একটু টাচ দিয়েই আজকের যে মহৎ উদ্দেশ্য এবং লক্ষ্য, সে উদ্দেশ্যের দিকে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, সূরা অসংখ্য আয়াতের মধ্যে বাছাই করে নিয়েছি একটি সূরা, সেটা হলো সূরাতু জিলজাল। কি সূরা বললাম? সূরাতু জিলজাল। আমরা সেই আয়াতেরই কিছু আলোচনা তর্জমা একটু করেই ইনশাআল্লাহ মাত্র কয়েক মিনিট খুতবার সময়টুকু ইনশাআল্লাহ নেব, বলে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? সম্মানিত উপস্থিতি, তো সূরাতুল জিলজাল, জিলজাল শব্দের অর্থ হলো ভূকম্পন, ভূমিকম্প, প্রকম্পিত হওয়া। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মানে ভূকম্পর পর ভূকম্প যখন সৃষ্টি হবে, আল্লাহ যখন গোটা জমিনটাকে যখন আল্লাহ ভূমিকম্পে কাঁপায়া দিবেন, এটা এখন নয়, কিয়ামত হয়তো আগামীকালও হতে পারে, পরেও হতে পারে, 100 বছর 500 বছর পরেও হতে পারে, আবার অল্প সময়ের মধ্যেও হতে পারে। কি বলেন, তাই না? সম্মানিত উপস্থিতি, প্রকম্পনে গোটা পৃথিবী, আসমান জমিন সব প্রকম্পিত হয়ে যাবে। তার সামান্য কিছু নমুনা আল্লাহ দেখায় দিয়েছেন, দেন নাই? সম্মানিত উপস্থিতি, এই ভূখণ্ডে এ জমিন কার বলেন তো দেখি? আকাশ কার? পৃথিবী কার? আমরা কার? কোরআন কার? সব কিছু আমার আল্লাহ। কি বলেন, তাই কি না? আল্লাহ রব্বুল আলামিন। আমরা যখন নাফরমান হয়ে যাই, এই ভূখণ্ডে যখন কিছু কার্যকলাপ সংগঠিত হয় হাদিস অনুসারে, তখন আল্লাহর পক্ষ থেকে কিছুটা সতর্ক করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে মানে পৃথিবীর কিছু দুর্যোগ দিয়ে দেখায়া দেন। তার মধ্যে যখন প্রথমত যখন মদের আধিক্য হবে। কিসের আধিক্য? মদ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে মদ আছে নাকি? আছে? কম না বেশি? বেশি, তাই না? যখন মদের আধিক্য হবে, এরপরে যখন জেনা ব্যভিচার যখন ছড়ায় যাবে, জেনা ব্যভিচার যখন ছড়ায় যাবে, তখন 4টা বিষয় বলে আমি ওই দিকে যাই, এক একটা করে বললে ভালো হয়, কিন্তু তা বলার সুযোগ নাই। যেই ভূখণ্ডে, যেই জমিনে, যেই জায়গাতে মদের আধিক্য হবে, মদ পানে যখন জনগণ যখন একবারে মদ পানে যখন পাগল হয়ে যাবে, যেই ভূখণ্ডে জেনা ব্যভিচার যখন বেশি হবে, আমাদের ভূখণ্ডে মনে হয় জেনা ব্যভিচার নাই, আছে নাকি? যেই ভূখণ্ডে এইরকম পরিস্থিতি যখন হবে, জেনা ব্যভিচার আর মদ, এরপরে নাচ গান, থিয়েটার, নভেল, নাটক, অশ্লীল গান বাজনা, বাদ্যযন্ত্র যখন যেই ভূখণ্ডে যখন হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব ভূমিকম্প সেখানে নামবে। বলেন নাউযুবিল্লাহ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটাকে প্রকম্পের পর প্রকম্পিত করা হবে। তার কিছুটা আমরা নমুনা দেখতে পেলাম ইমিডিয়েটলি, তাই না? থাইল্যান্ড এবং মায়ানমার, থাইল্যান্ড এবং মায়ানমারে এই ভূকম্পনে পর্যন্ত প্রায় 20 থেকে 30 হাজারের মতো এই গত শুক্রবার, তার আগের শুক্রবারে যখন আমরা জুমার নামাজ আদায় করি, এই সময় ভূকম্পনটা তৈরি হয়েছিল। জুমার নামাজের সময় মায়ানমারে প্রায় 60টা মসজিদে 60টা মসজিদ ধ্বংস হয়ে গিয়েছে। এই মসজিদগুলি পরিপূর্ণ মুসল্লি ছিল।
প্রায় 700 মুসল্লি মসজিদের ভিতরে তাদের সমাধিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। 700 মুসল্লি জুমার নামাজ পড়তে গিয়ে তারা সেখানে আপনার শাহাদত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই সূরা জিলজালের আলোচনা অনেক, তারপর আমি শুরু কেবল করে দিলাম। ইনশাআল্লাহ সময় পেলে তার ব্যাখ্যা বিশ্লেষণ কিছুটা আরো সামনের দিকে আগায়া দিব। তার পূর্বে একটু আমি আর দুটো কথা বলেই চলে যায়, সেটা হলো যেটা না বললেই হয় না। ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের বিষয় গোটা বাংলাদেশ আজকে মিছিল হলো, তাদের প্রতিবাদ স্বরূপ স্কুল কলেজ মাদ্রাসাগুলি ছুটি দেওয়া হয়েছিল, যার কারণে আমরা লক্ষ্য করেছি, দেখেছি, যার বলার কোনো ভাষা নাই, নির্মমতা, নিষ্ঠুরতা, বর্বরতা, পৃথিবীর সব ভাষা ছাড়িয়ে এই জানোয়ারের বাচ্চা, মনুষ্যত্ব যাদের ভিতরে নাই, এরা হলো জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ার, ইহুদি খ্রিস্টান ঐক্যজোট এরা হয়ে মুসলমানদেরকে একেবারে পাখির মতো হত্যা করে, গুলি করে, মনে হচ্ছে এরা মানুষ নয়। বলেন নাউজুবিল্লাহ, মানুষ নয়, পশু জীবজন্তুকে এইভাবে হত্যা করে না। কি হত্যার কাহিনী সেটা আপনারা জানেন। এ পর্যন্ত প্রায় 60,000-এর মতো নারী পুরুষকে তারা বম ফেলে হত্যা করেছে, বাড়ির নিচে চাপা পড়েছে প্রায় লক্ষাধিক আপনার আহত হয়েছে, এবং গোটা গাজার উপত্যকা আর অন্যান্য শহরের প্রায় 29 লক্ষ কেউ নাই বাসায় শরণার্থী হয়েছে। যাবে কোথায়, যাওয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই খাওয়া, নাই চিকিৎসা, নাই কিছু। আল্লাহ তোমার কাছে দোয়া করে রব্বুল আলামিন, আয় আল্লাহ পৃথিবীর এই মুসলমান ভূখণ্ড আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি বদরের প্রান্তরে যেইভাবে সাহায্য করেছিলেন, আব্রাহার বাদশাকে যেইভাবে নাস্তানুবাদ করেছিলেন, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, 1.5 বছর হয়ে গেল আল্লাহ, আজ পর্যন্ত তাদের কোনো সুরা হলো না। আয় আল্লাহ তাদেরকে, আমাদের ভাইদেরকে আল্লাহ তারা হত্যা করে, নির্বিচারে হত্যা করে শেষ করে দিল। আল্লাহ দোয়া করি তুমি তাদের প্রতি রহমত বরকত আল্লাহ নাজিল করো। আল্লাহ তুমি তাদেরকে বিজয় দিয়ে রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের বিশেষ সহযোগিতায় যার নাম লেখা রয়েছে জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, মনে হয় আশরাফুল ইসলামই হবেন, আলহাজ ডাক্তার, তাই না? সম্মানিত উপস্থিতি, উনি আজকে এই জালসার জন্য একটা সম্মানজনকই দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শোনার জন্য আগ্রহী, কি বলেন, তাই না? কি বা দিয়েছেন? ডাক্তার সাহেব আছেন না নাই চলে গেছে? ভাইরা আমার, সর্বপ্রথম আমার হাতে দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আপনারা খুশি না? আল্লাহও খুশি হয়েছেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ দোয়া করি রব্বুল আলামিন, আয় আল্লাহ আলহাজ ডাক্তার আশরাফুল ইসলাম রব্বুল আলামিন আল্লাহ তুমি তার প্রতি রহমত বরকত আল্লাহ নাজিল করো। আল্লাহ তার জীবনটাকে আল্লাহ তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ 1,000 নয়, 2,000 নয়, 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার হাবিব বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার আমলগুলি বন্ধ হয়ে যায়।
আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নি। জানা মতে তার স্ত্রী সহধর্মিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, হয়তোবা তার আব্বা আম্মাও চলে গিয়েছেন। আয় আল্লাহ দোয়া করে রব্বুল আলামিন তার দানের বিনিময়ে আল্লাহ তার কবরগুলিকে, তাদের আত্মস্বজনের কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো রব্বুল আলামিন। আল্লাহ ইসলামের উপর তাকে অটুট রাখো। আতিকুর রহমান আল্লাহ আলতাফুর রহমান হরিদাগাছি 5 শতক জমিদান। বলেন মারহাবা। পিতা আতিকুর রহমান ডলার আর আলতাফুর রহমান মৃত। আচ্ছা আলহামদুলিল্লাহ। 5 শতক জমি কোন জায়গাতে? বিলের জমি, বিলে, তাই না? তাও তো কমপক্ষে 10,000 টাকা শতাংশ। আচ্ছা তাহলে প্রায় 20-30 হবে। তাহলে 5 শতক জমি। আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান, তাই না? আলতাফুর রহমান মৃত্যুবরণ করেছেন। আয় আল্লাহ দোয়া করে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে, এই দানগুলি কিন্তু ছোটখাটো দান নয়। আয় আল্লাহ জমি দান করা আল্লাহ বিরাট ব্যাপার রব্বুল আলামিন। আয় আল্লাহ দোয়া করে আতিকুর রহমান তার পিতা আলতাফুর রহমান মারহুম আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। রব্বুল আলামিন আমরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, আমার সন্তান আমার জন্য সম্পদ দান করবেন না, টাকা পয়সা দান করবেন, এইরকম কোনো গ্যারান্টি নাই। আছে নাকি যে আমি মারা গেলে আমার সন্তান আমার জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা দান করবেন, তাই না? আয় আল্লাহ দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ কবুল করে। জমি এটাও, তাই না? আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আলতাফুর রহমান মারহুম আল্লাহ তার কবরটাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ হরিদাগাছি রব্বুল আলামিন আরেকজন ভাই ইসরাইল হোসেন আল্লাহ মৃত ইয়াকুব আলী, তাই না? রব্বুল আলামিন মারহুম আল্লাহ আবার 5 শতক জমি দান। বলেন মারহাবা। আবারও 5 শতক জমি দান। বলেন লিল্লাহি তাকবীর। বিশালী দান। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরের জন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ তোমার এই ঘরের জন্য রব্বুল আলামিন 5 শতক জমি দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তার আব্বাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ দুলাল হোসেন আল্লাহ হরিদাগাছি 1000 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জামাল উদ্দিন হরিদাগাছি 500 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সাদ্দাম হরিদাগাছি 600 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। মুনারুল ইসলাম কেশরহাট 600 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। রেজাউল স্বর্ণকার আল্লাহ আমগুছি থেকে রব্বুল আলামিন 500 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আসাদুল ইসলাম আয় আল্লাহ গোপাইল থেকে 500 টাকা। আয় আল্লাহ উজ্জ্বল আল্লাহ মেহেরবানি করে 500 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। সোহরাব হোসেন রব্বুল আলামিন নাকল থেকে 200 টাকা। আয় আল্লাহ আব্দুর রশিদ মোল্লা রব্বুল আলামিন 500 টাকা দান। রেজাউল হক আল্লাহ সইপাড়া থেকে 700 টাকা দান। আশরাফ আলী আল্লাহ তৈয়ব 600 টাকা দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আব্দুর রহমান রব্বুল আলামিন 500 টাকা দান। সাইফুল ইসলাম রব্বুল আলামিন 500 টাকা তিলাহারি থেকে। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। বাইজিদ বুস্তামি আল্লাহ
500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আব্দুল খালিক তিলাহারি থেকে 500 টাকা, মাহমুদুর রহমান 1000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ বেনামি আল্লাহ 500 টাকা দেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আক্কাস আলী তিলাহারি থেকে 600 টাকা দান, আবুল কালাম আজাদ ভীমপাড়া থেকে 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। জাহাঙ্গীর আলম আল্লাহ হরিদাগাছি 500 টাকা, আল্লাহ 1 বাগ সিমেন্ট দান করেছে। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। নাসির উদ্দিন আল্লাহ 1000 টাকা দান, মেহেরবানি করে তার দানকে কবুল করে নাও। বিশরা থেকে আল্লাহ সুবহান আল্লাহ 1000 টাকা দান। মিজানুর রহমান আল্লাহ নাকুল থেকে 2000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ শফিকুল ইসলাম হরিদাগাছি 1200 টাকা দান। জলিল উদ্দিন আল্লাহ বাক্সইল থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। সেলিমউদ্দিন আল্লাহ 500 টাকা, আল্লাহ বেনামি 1000 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শফিকুল ইসলাম 500 টাকা, আয় আল্লাহ শহীদুল ইসলাম 500 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মকলিসুর রহমান আয় আল্লাহ বরিঠা থেকে 500 টাকা। জাহাঙ্গীর আলম আয় আল্লাহ পালুপাড়া থেকে 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মুসলিম উদ্দিন আল্লাহ বাক্সল 1000 টাকা। সুজাত আলী রব্বুল আলামিন হরিদাগাছি 500 টাকা দান, আল্লাহ আজিজুল ইসলাম নাকোইল থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ইউনুস আলী আল্লাহ নাকোইল থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। মাহফুজুর রহমান আল্লাহ শিক্ষক নাকোইল, আল্লাহ 1000 টাকা দান। কাশেম মিষ্টি ভান্ডার আল্লাহ 2000 টাকা। ইসাদুল ইসলাম আল্লাহ হরিদাগাছি 500 টাকা দান, আল্লাহ ওমর আলী আল্লাহ হরিদাগাছি 300 টাকা দান। জুয়েল রানা হরিদাগাছি 700 টাকা। আয় আল্লাহ মুক্তা হরিদাগাছি 500 টাকা দান। জামাল উদ্দিন আল্লাহ রায়ঘাটি থেকে 500 টাকা, আল্লাহ তুমি সকলের দানগুলিকে কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আল্লাহ সাপন্ন করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজিজ আল্লাহ তেতুলিয়া থেকে 700 টাকা, আল্লাহ তুমি লক্ষ টাকার সওয়াবনামায় দিয়ে দাও। আজহার আলী বাক্সল আল্লাহ 500। এই মাদ্রাসার পক্ষ থেকে কে ছবি তুলছে? এই জাকারিয়া ছবিগুলো ভালো করে নিয়ে নে, পরে ঠিক করা হবে। এটা পাগড়ি পাগড়ি সাবির আব্দুল্লাহ আলের কি 1-2 মিনিট শোনা? হ্যাঁ শোনা যাবে। 1 মিনিট। সাবির তোমার দাগির আসছে, আর দাগির আসছে, আসতে বলো, সগবুর আসতে বলো। দাগির তোর আব্বা আসতে বলো। ছেলের আব্বা ছেলের দাগির টুপি আছে, বলে দিলে সম্মানিত উপস্থিতি, আমরা যে হাফিজদ্বয়কে পাগড়ি দিলাম তাদের আব্বা এবং লজিক মাস্টার 2 জন মঞ্চে আসবেন। তাদেরকে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে পাগড়ি দিয়ে সম্মানিত করা হবে। ও টুপি, তাদেরকে টুপি দিয়ে সম্মানিত করা হবে। সম্মানিত উপস্থিতি, এখন যে হাফেজদ্বয় আজকে পাগড়ি পেলেন তাদের মধ্যে থেকে আমরা একজনের কাছ থেকে ছোট্ট একটা তেলাওয়াত শুনবো, তারা চলে যাবে আমাদের কাছ থেকে। এখন ছোট্ট করে তেলাওয়াত করছে এই হরিদাগাছি উত্তরপাড়া হাফিজিয়া ও কোরআনিয়া মাদ্রাসার কৃতি ছাত্র মোহাম্মদ আব্দুল আওয়াল। আব্দুল আওয়ালকে সংক্ষিপ্ত তেলাওয়াত করার জন্য আমি বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا نعمة من ربي لنبذ بالأراء
لك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাদ্রাসা কমিটির যে সদস্যবৃন্দ তাদেরকে টুপি দিয়ে সম্মানিত করা হচ্ছে। হাফিজ সাহেব অপেক্ষা করছেন, আপনারা এসে টুপিটা নিয়ে যাবেন এবং এই ছাত্রদের লজিক মাস্টার এবং তাদেরকে টুপি দেওয়া হচ্ছে, আপনারা নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনার দীর্ঘ সময় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যারা দাঁড়িয়ে আছেন আমি বিনীতভাবে তাদেরকে বসার জন্য অনুরোধ করছি। যদি চটের অভাব হয় আমরা পিছিয়ে দেব। তো এখন আপনাদের সামনে আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া, MM ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস বগুড়া। আপনারা সবাই তাকে চেনেন, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত আপনজন আব্দুল্লাহ। তো তিনি এখন তাফসীর পেশ করবেন। তার আগে সঙ্গীত গাইবেন আমাদের স্নেহাস্পদ মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে কারিম। আব্দুল্লাহ ইবনে কারিম সঙ্গীত পরিবেশনের পরেই হুজুরকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।